দেখো ভাবি, ভাবির রুমে একটা বড় লেসিয়া রয়েছে। দেখছো ভাইয়া, দেখছো ভাবি কি করে? বলেন অনেক সুন্দর না ভাইয়া? আরে পাগলির বাচ্চা পাগলি, এই তুই কারে কল দিছস? কি করতেছস তুই? ভাইয়া দেখছো, দেখছো তুমি, দেখছো বলেটা কত সুন্দর না? দেখছো ভাইয়া, দেখো দেখো দেখো। পাগলের বাচ্চা তুই কারে কল দিছস? হ্যাঁ কি রে? মোবাইল মোবাইল মোবাইল। হ্যাঁ, এটা আমি কি দেখলাম? আমার স্ত্রী আমার বেডরুমে একটা ছেলে নিয়ে শুয়ে আছে। মোবাইল দাও, মোবাইল মোবাইল মোবাইল। বাইরে ফোন দিন, দাও মোবাইল, দাও মোবাইল দাও। এই পাগলের বাচ্চা এখান থেকে যা, নাহলে কিন্তু আজকে তোর খাওন দান বন্ধ করে অসময় না বাইন্দা রেখে দিবি। না না না, আমার ওয়াশরুমে আটকায়ও না, আমার খাবার দিও। আমি তাহলে যা, যাবো। বেরো যা, মোবাইল দাও। বেরো। তাই দেখছো, ও নাকি পাগল, ও নাকি কিচ্ছু বোঝে না। তোমার হাজবেন্ডকে কল দিয়ে সব দেখাই দিল। আরে তুমি টেনশন নিও না, আমার হাজবেন্ডে কিছু দেখে নাই, ফোন কেটে দিছি। আর ও তো আস্তে একটা পাগল, ওর কথা কি বিশ্বাস করবো? তার মানে কি আমার স্ত্রী পরপুরুষ আসক্ত? হ্যাঁ, ওকে আমার দিনের পর দিন ঠকাইতেছে। তুমি শুধু শুধু ওকে পাগল বলো, ও তো পাগল না, ও তো জাতে মাতাল। তাহলে ঠিক আছে, বুঝো না? তোমার হাজবেন্ডকে কল দিয়ে আমাকে দেখিয়ে দিল। আর আমি তো বললাম আমার হাজবেন্ডে কিছু দেখে না, আমি কল কাট করে দিছি। ও আমার পিছনে পিছনে এইগুলো করতেছে, নষ্টামি করতেছে। না, এইগুলো তো মেনে নেওয়া যায় না, এর একটা বিহিত করতে হবে। ধুর, এই পাগলিটা না আমার পুরো মুডটাই নষ্ট করে দিল। শোনো, আমি এখান থেকে চলে যাই। এই পাগলিটা ভিডিও কল দিয়ে তোমার হাজবেন্ডকে সবকিছু দেখিয়ে দিল। তোমার হাজবেন্ড যদি সবকিছু বুঝতে পারে তাহলে কি একটা কেলেঙ্কারি হবে বলো তো? তার থেকে ভালো আমি এখান থেকে চলেই যাই। আরে তুমি কই যেতেছো? আমি তো বললাম আমার হাজবেন্ডে কিছু দেখে না, আমি ফোন কাট করে দিছি। তুমি জানো না, তুমি থাইকা যাও কিছুক্ষণ। তারপরেও যদি কিছু বুঝতে পারে তাহলে বাসায় এসে একটা ঝামেলা করবে, ঝামেলা বাঁধবে। এসব না আমার পছন্দ না, ঝামেলা। তার থেকে ভালো আমি চলে যাই, এটাই ভালো হবে। আরে আমি তো বললামই ও কিছু দেখে না, আর তাছাড়া ও পাগলের কথা কি বিশ্বাস করব? পাগল যা ইচ্ছা তাই বলতে পারে, এখন ওর কথা কি বিশ্বাস করব? আর তাছাড়া যদি যাই নাও যায় তাহলে কি যায় আসে? তুমি তো আমাকে ভালোই বাসো, আমি তোমার সাথে চলে যাব। হ্যাঁ, তা তো ঠিকই বলছো, আমি তো তোমাকে ভালোই বাসি। কিন্তু শুধু শুধু হাজবেন্ডের সাথে ঝামেলা করাটা কেমন না, তাই বলছিলাম আর কি। থেকে যাও, তুমি যায় না এখন। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো আমি থেকেই যাই। আচ্ছা চল। দেখি আরেকবার ফোন দিয়ে কি বলে। আবার কি ফোন দিল? কি জানি, আমার হাজবেন্ড কথা। হাজবেন্ড ফোন দিয়েছে? আচ্ছা তুমি চুপ করে কথা বলো না। হ্যাঁ বলো। কি ব্যাপার, তখন তুমি ফোনটা কাইটে দিলে কেন? আসলে হয়েছে কি, তোমার বোন ও তো কিছু বুঝে না, জানো না। শুয়েছিলাম, আমি ভাবছি কারে না কারে কল দিয়ে দিচ্ছে, সেজন্য তাড়াতাড়ি করে কলটা কেটে দিচ্ছে। আমি তো আর জানি না যে তুমি কল দিচ্ছ। আমার মনে হলো রুমে আমি কাউকে দেখলাম। তুমি কি বলতেছো এগুলা? রুমে কাকে দেখবা পার? রুমে তো শুধু আমিই ছিলাম, পুরা বাসার মধ্যে আমি আর তোমার বোন থাকি, আর তো কেউ নাই। তুমি আবার কারে দেখবা? ও হয়তো ভুল দেখছো। ও আচ্ছা, হতে পারে। আচ্ছা শোনো, আমি আজকে অফিস থেকে বাসায় ফিরবো না, আমার একটা কাজ আছে, ওইখানে যাব আমি। কি বলো, তুমি আজকে বাসায় আসবে না? কি ব্যাপার, মনে হলো তুমি খুব খুশি হইলা? না, মানে বললাম যে আমি একা একা থাকবো। আচ্ছা ঠিক আছে, কাজের জন্য যেহেতু যাইতে হইব, আমি কি আটকাইতে পারবো বলো? আচ্ছা ঠিক আছে, ফোন রাখো। আচ্ছা ঠিক আছে। জানো, আজকে আমার হাজবেন্ড আসবে না বাসায়। ওয়াও, কি বলো? তোমার হাজবেন্ড সত্যি আসবে না? হ্যাঁ বলছে আসবে না, কাজের জন্য একটু কোথাও জানি যাইবো আর কি। ভালোই হইছে, অনেকদিন পরে একটা লং টাইম সময় কাটাতে পারবো তোমার সাথে। একদম, তুমি একদম ঠিক কথা বলেছো। এরকম সুযোগ তো কখনোই পাই না। আজকে সেই সুযোগটা হয়ে গেল। আমার যে কি আনন্দ লাগছে না বলো। আমারও। আমি তো দেখেই ফেলেছি যে রুমে কেউ একজন আছে। ঠিক আছে, আমি তো কোথাও যাব না,
আমি বাসায় আসতেছি। আমি তো আগেই ভেবেছিলাম যে রুমে কেউ একজন আছে, তার মানে আমি অফিসে গেলেই তুই তোর বয়ফ্রেন্ডরে আমার রুমে আই না, আমার বেডরুমে নষ্টামি করস, শুয়ে থাকস। হ্যাঁ, দিনের পর দিন তুই আমারে এইভাবে ঠকাইতেছস। আহ কি চমৎকার। তুমি হ্যাঁ আমি। তুমি না বললো আজকে বাসায় আসবে না, অফিসের কাজের জন্য কোথায় জন্য যাবা? আমার বাসায় আমি আসব কেন? অনুমতি লাগবে নাকি? না, তুমি কি বলতেছো এগুলো? অনুমতি লাগবে কেন? আমি অফিসে গেলেই তুই তোর এই বয়ফ্রেন্ড রাই না আমার বাসার ভিতরে নষ্টামি করস। শোনো, আমি তাহলে এখন যাই। হ্যাঁ, কই যাবি? কিরে, এই তুই কি ভাবছস? হ্যাঁ, আমার বোনটা তো মানসিক রোগী, ও কাউরে কিছু বলতে পারবে না। আর আমি তো বাসাতেই থাকি না, সারাক্ষণ অফিসে থাকি। আর তুই এই সুযোগটারে কাজে লাগাইছস, তুই তোর বয়ফ্রেন্ডাই না আমার বাড়ির ভিতরে নষ্টামি করতেছস। না জানি তুই কতদিন আমার পিছনে আমাকে এইভাবে ঠকা যেতেছস। হ্যাঁ, ভাগ্য ভালো আমার, আমার তো ভাগ্য ভালো। আমার মানসিক রোগী প্রতিবন্ধী বোনটা ভুলবশত ফোন দিয়ে দিচ্ছে, আর আমি ভিডিও কলে তোদের এইসব দেখে ফেলছি। না হলে তো তুই সারা জীবন এইভাবে আমাকে ঠকাইতি, আমি তো বুঝতেই পারতাম না। আরে তুই তো সেরা অভিনেত্রী, ভালো অভিনয় করস। হ্যাঁ, যখন আমি তোর সাথে থাকি কি বলস, আমি তোমারে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। আর আমিও পাগল মতো বিশ্বাস করে নিচ্ছি যে তুই আমার ভালোবাসস। এই তার ভালোবাসার নমুনা। হ্যাঁ, মানে তুমি বিশ্বাস করো? কি বিশ্বাস করবো? তুই কি বলবি? বলার কি আছে তো বল। আমি তোর সাথে আর একটা কথা বলতে চাই না। তুই এখন নেই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। কি কি বলতেছো তুমি এগুলা? কি বলতেছি বুঝতেছস না? হ্যাঁ, তুই তোর প্রেমিকটাই না আমার বাসার ভিতরে নষ্টামি করবি, রঙ্গলীলা করবি, আর আমি এগুলো সহ্য করবো? তোর নিয়ে সংসার করবো? কখনোই না। তুই যদি ভাই ব্যথা করছ আমি তোর নিয়ে সংসার করবো, এটা ভুল। তুই এখন এই মুহূর্তে তোর এই প্রেমিককে নিয়ে আমার বাসা থেকে বের কর। এই আপনি এসব কি বলছেন? আমার সাথে যাবে মানে? আমি ওকে কোথায় নিয়ে যাব? আমি ওকে কোথাও নিয়ে যেতে পারবো না। কি বলো তুমি এগুলা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যে কি না এরকম একজন হাজবেন্ডকে ঠকিয়ে আমার সাথে রিলেশন করতে পারে, আবার তোমাকে নিয়ে আমি চলে যাব, তোমার সাথে আমি ভবিষ্যৎ গড়বো, তোমার সাথে ভবিষ্যৎ গড়ার পর তুমি যে আমাকে রেখে চলে যাবে না তার কি গ্যারান্টি আছে? কি বললা? হ্যাঁ, কি বললা তুমি? তোমার জন্য আমি আমার স্বামীকে ঠকাইছি, আমার সংসারটা নষ্ট হয়ে গেছে, আর তুমি এখন আমার এইগুলো কথা বলতেছো? হ্যাঁ, ঠিকই বলছি। আমার জন্য যেহেতু তুমি তোমার হাজবেন্ডকে ঠকাতে পেরেছো, তখন তুমি আমার থেকে বেটার পেলে তুমি আমাকেও ঠকাতে পারবে। তোমাদের মতো মেয়েদেরকে না আমি খুব ভালো করেই চিনি। শোনো, এই আজকের পর থেকে না তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। তোমার মতো মেয়েদেরকে না আমি খুব ভালো করেই জানি, বুঝতে পেরেছো? আমার সাথে না নেক্সট টাইম যোগাযোগ করার কথা ভুলেও ভাববে না। যত সব। এই দাঁড়া, কই যাস তুই? হ্যাঁ, ওরে দিয়ে আমি কি করবো? অল্লাহ তো আমি সংসার করবো না এই ঘটনার পর। বাইরে তুলে না ওর লুয়া বাইরা চা বেরো। এই, ও হচ্ছে আপনার বউ, আপনার বউকে নিয়ে আমি কেন বের হবো? তুই কেন বের হবি তুই বুঝস না? ফুলের মধু যখন খাইছস তখন কি মনে ছিল না? একজন স্ত্রীর সাথে নষ্টামি করার সময় মনে ছিল না? এখন কি করছ এগুলা? বের হরে নিয়ে বের হ। আমি এখান থেকে একা বের হবো, কিন্তু ওকে নিয়ে বের হবো না। যত সব। আমাকে নিয়ে বের হইবা না মানে? তোমার জন্য আমার সংসার ভাঙছে, এখন বিয়ে করবা না? বিয়ে করবা আর ভালো বলবো, আসো আমার সাথে। আরে